বাপে থাকতে বাপের খবর নাই না, বাপ থাকতে বাবার জিজ্ঞেস করে না। বাপটা কাশতে কাশতে সারাদিন কাটাই, রাত কাটাই। মা শীতের দিনে শাড়ি কাপড় পেছাইয়া ঘরের কোনায় পড়ে থাকে। আর সন্তান ঢাকা শহর ভালো চাকরি করে, বিদেশ থেকে চাকরি করে, লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাটের মধ্যে কম্বল দিয়ে ঘুমায়। আর বাপ মা কষ্ট করতে করতে মারা গিয়েছে। আর এই বাপ মা যখন মারা যায়, দুনিয়ায় থাকা অবস্থায় খবর না নেওয়া সন্তানগুলো বাপ মা মারা গেলে আবার জেফত করে। কাজ হইব? কথা কেন আব্বা? হজ করলে কাজ হইব? আমার ডাইরেক্ট কথা, আমার সোজা কথা। আমি এত কিছু বুঝি না। অন্তত মারে যদি সুন্দর একটা বাসা করে ডাক দেন, অন্তত শুটকির ভর্তা দিয়েও যদি লইয়া বইয়া ভাত খান, আর মা যদি শাড়িটার মধ্যে বয়া যদি হাতটা বাড়াই দিতে পারে, আল্লাহ, দেখবেন সন্তান ফতে গাজীর মতন ওলি আল্লাহ হয়ে গেছে। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। মার দোয়ায় সন্তান ওলি হয়, এতে কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, অনুরোধ করব, মা বাপরে কষ্ট দিলে আল্লাহর ওয়াস্তে এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই, মক্কা মদিনা যায় কোনো লাভ নাই। আওয়াজ করে বলেন, মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? আল্লাহর রাস্তা আমার যুবক এখানে অনেক বেশি। আল্লাহর রাস্তা আজকে বাড়ির যায় আমার কইবেন, আম্মা যা করছি আল্লাহর রাস্তা মাফ করে দিবেন, আমি আর আপনারা কষ্ট দিতাম না। মা গো, ওই দোয়াটা কইরা দেন না, যে এই দোয়ার বদলতে বাইরিত বুস্তামি হওয়া যায়। ওই দোয়াটা করে দেন না, যে এই দোয়াটা পেলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। তো মা বাপকে এমনি দোয়া করব? মা বাপরে কষ্ট দিয়ে দিতে দিতে জ্বালায় আংরা ফিরালান, আর মা বাপ দোয়া করব, হাত তুললে বোধ দোয়া দন লাগতো না, এমনি ধ্বংস হয়ে যাবেন। কথা কন ঠিক না বেটে? ওহনো বাড়ির থেকে বাইরিলে কতভাবে কি সুন্দর করে বইলা বইলা বাইরে আসি মার কাছ থেকে। আর বাপটা তো নাই, চলে গেছে। এই ফতেগাজীর মাজার যে কয়েক শতবার যাইছে, হিসাব নাই। প্রতি সপ্তাহ সপ্তাহ বাড়ির থেকে সিনজিলিয়া দৌড়ায়া আমরা না কইয়া এ ফুটতো, মোবাইলও চালাইছে না আমার বাপে। ইন্তেকালের একদিন আগে নাসিরুদ্দিন শিপাশন রহমতুল্লাহর মাজার গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়েছিল, এরপরের দিন মারা গেছে। দেখেন শেষ বিদায়টাও ওলি আল্লাহর মাজার জিয়ারতের মাধ্যমে। এই জন্য আমি বলতে চাই, ভাইরে, আমার বাপ গেছে গে আমি বুঝি, আপনারটা গেলে গো আপনি বুঝবেন, আপনার মা গেলে আপনি বুঝবেন। বুড়া বাপটা হন্দি 50,000 বেতন পান, সংসার চালাইতে পারেন না। আর বাপটা সরকারি চাকরিও করতো না, কেমনে 2টা ফুলারে 3টা মেয়েরে বিয়া দিল, বিয়া করাইলো, কেমনে লেখাপড়া করাইলো, একটি ঋণও করছে না, কেমনে রে করছে। আসলে ওই বাপটার অন্তর ছিল ভালো। 10 টাকার ভিতরেই 10,000 টাকার বরকত ছিল। কথা কোন ঠিক না বেঠে? মা বাপের দোয়া ছিল। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? একটু হাত তোলেন। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি না, ভালোবাসি তোমায়, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি
চুল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী, এই বৃষ্টির মধ্যে আপনার বাবা জঙ্গলের ভিতরে কবর পড়ে রয়েছে, পিপিলিকার গর্ত দিয়ে পানি ঢুকতেছে, কাহারো কবরে হাঁটু পানি, কাহারো কবরে কোমর পানি, কাহারো দেহ পচা মাটির সঙ্গে মিশা গেছে দুর্গন্ধ, কাহারো হাড্ডি গলা পানির মধ্যে ভাসতেছে। কেউ আসবে না, ঈদ যায় ঈদ আসে, বাবা চলে গেছে আর ফিরে আসে, আমিও চলে গেলে আর আসবো। আপনারা কি মনে করেন আমি চলে গেলে এই মাহফিল বন্ধ থাকবে? পৃথিবীর কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না। বাবা ছাড়া সংসার চলে না। দেখবেন বাবা মারা গেলে সংসারে কাজও বন্ধ থাকে না। বাবা না থাকলে জমি জমা চাষ করবো কেমনে? দেখবেন বাবা চলে যাওয়ার পরে আপন গতিতেই চাষাবাদের কাজ চলে। মানুষ, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। কোন রকম 3 দিন গণবো, এর পরে দেখবেন বাজারে যে আড্ডা মারতেছে, সন্তান বাপরে ভুলে গেছে। দুনিয়াতে থাকা অবস্থায় বাপের খবর নেয় না, কিন্তু বাপ মা মারা গেলে আবার 10 লাখ টাকা খরচ করে জেফতের আয়োজন করে। তোর কপাল জাড়া মারি। কারা কারা মায়ের পক্ষে, বাবার পক্ষে কে কে আছেন? 2 হাত সোজা করেন। আমরা কবরে যাওয়ার আগে রসুলকে মহব্বত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মহব্বত চাই কিনা? মা বাবার মহব্বত চাই কিনা? পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার চাই কিনা? বড়কে শ্রদ্ধা করা চাই কি চাই না? নেশা করার দরকার আছে? সবই কম আইসি কইবার লাগে ওই জোরে কান আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। সামনে আসেন না বাবা, জায়গা হচ্ছে না। হে রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন। হে রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। বাসে বাগানে বা হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি। দিন বলো হারিয়ে যাব হে রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব
চিরদিন।